13 জন। এখন খুব রহব দেখাচ্ছিল, ওরকম দেখাও রহব। কেন কেন না কেন কেন কি হলো আওয়াজটা? আমার এখানে আসার আগে শুনলাম নাকি অনেক কিছু লাফা ঝাপা হেনা তেনা ধরাধরি করেছিল। তাহলে করো, এখন করো। আর পারবো না। কেন? কতজন এই শহরে বসবাস করছো? কতজন? একজনই আছে। হ্যাঁ, এখনই বলছে 13 জন, আবার এখন বলছে একজন। বলো কতজন আছো? একজন। ভালো করে বলো, জোরে বলো। সত্যি বলছি, একজন আছো। কোথা থেকে এসছো তুমি? আমি এসেছি বিষ্ণুখণ্ডা থেকে। বিষ্ণুখণ্ডা থেকে। ওখান থেকে কিভাবে এর কাছে কিভাবে পরিচয় হলো তোমার? আমার আগে থেকে পরিচয়। কিভাবে? আমি দোকান গেছিলাম, ভয় খেয়ে গেছিলাম ওইখান থেকে। কতদিন থেকে জ্বালাতনটা করছো? ছিলাম না, এই কিছুদিন আগে সেই আমার দুলাভাই মরেছিল, তখন গেছিলাম। নিয়ে আমার একটু ইয়ে আছে, জোরে বলো, জোরে বলো। আমার একটু বান্ধবী আছে, হ্যাঁ, সেই বান্ধবী এসেছিলেন, আমি দেখা করতে গেছিলাম। তখনই দেখলাম যে আমার এসেছে, তখন আমি আবার চলে এলাম আমার কাছে। এই রোগীর কি কি ক্ষতি করেছো তোমরা? আমি কিছু ক্ষতি করি না, হ্যাঁ, কিছু ক্ষতি করি না। তাহলে আমি ওর কাছে আসতাম আসতাম। কত বছর হলো ওর কাছে আসা? বলছি না, অনেক দিন ছিল। তবু কত বছর? 20-22 জোরে বলো, জোরে। 20-22 বছর। 20-22 বছর ধরে হ্যাঁ। কি কি ক্ষতি করেছো ওর? সত্যি বলো, আনাদের শাস্তি দিয়ে বের করবো কিন্তু আমি। আমি কিছু ক্ষতি করি না। মিথ্যা বলছো। আমি শুধু আমার স্বামীকে দেখতে পারি না। কেন? আমি জাত দেখাই, ঝ্যান খাই, তুতুকারি করে দিই, আমার মাথা ঠিক থাকে না, কি বলতে যে কি বলে দিই। আচ্ছা, এই পর্যন্তই। এখন কিন্তু আমি মরে যাব। মরে যাবে? কি করে? আমি তো আর মরবো না। কেন? না, কেন মরবে না? আর মরবো না তো। এখনই বলছো মরে যাবো, আবার বলছে না মরবো না। কি করে মরবো? কেন? এই তো আমাকে নিয়ে নিচ্ছ, ছাড়িয়ে দিচ্ছ। ছাড়িয়ে দিলে তবে চলে আসবে তুমি। না, আমি আর আসবো না। কেন? আর আসবো না। এত সহজ? তখন এই ঝাপা লাফা করছিলে, দরাদরি করছিলে, শাস্তি দেবো না? না। এমনি চলে যাবে? কোনো শর্ত আছে যাওয়ার জন্য? কিছু শর্ত রেখেছো তুমি যাওয়ার জন্য, যে এই করলে তাহলে আমি চলে যাবো? না, ওরকম কোনো কিছু শর্ত নাই? না। যদি রোগীকে আবার দ্বিতীয়বার জ্বালাতন করো তাহলে কি করবো? আর জ্বালাবো না। যদি জ্বালাইও? আর জ্বালাবো না। যদি জ্বালাইও? না। জোরে বলো। জ্বালাবো না তো। যদি জ্বালাইও তাহলে? আর কিচ্ছু করবো না। সত্যি বলছো? হ্যাঁ, যদি কখনো কোনো রকম এই রোগীর ওপরে অত্যাচার হয়ে থাকে বা কোনো রকমের আক্রমণ হয়ে থাকে, দ্বিতীয়বার কিন্তু আর কোনো সুযোগ নাই। হ্যাঁ, তুমি ছেলে আছো না মেয়ে? ছেলে। ছেলে। হিন্দু না মুসলিম? মুসলমান। মুসলমান। মুসলমান হয়ে তুমি নামাজ পড়ো? হ্যাঁ। নামাজ পড়ো। তো এইভাবে তুমি মানুষদেরকে কষ্ট দিয়ে বেড়াচ্ছ, লজ্জা শরম নাই তোমার? এইখানে সে লালটু শান্টু বলে না, ওরই বাপ আমি। ওরই বাপ তুমি? হ্যাঁ। তো তুমি নামাজ পড়ো বলছো, তো লজ্জা শরম নাই? মেয়েদেরকে জ্বালিয়ে বেড়াচ্ছ এইভাবে। আমি তোকে জ্বালাই নাই, ওকে আমি জ্বালাই নাই। তুমি আল্লাহর নামে শপথ করো যে আমি আর জীবনে আসবো না। যদি দ্বিতীয়বার আসো এই চেম্বারে, তাহলে কিন্তু তোমাকে একদম পুরো শেষ করে দেওয়া হবে। আমি আল্লাহর নামে শপথ করি। বলো, আল্লাহর কসম করছি। আল্লাহর কসম করছি। এই রোগীকে ছেড়ে সারা জীবনের মতন আমি চলে যাচ্ছি, আর কখনো আসবো না। যদি কখনো আসি, আবার কখনো যদি আসি, তাহলে আপনি আমাকে যা শাস্তি দেবেন আমি মেনে নেব। একদম। তোমার দ্বিতীয় ধাপে শাস্তি হচ্ছে এটাই যে তোমাকে বন্দি করে নেওয়া সারা জীবনের মতন, আর না হয়তো কোরআনের শক্তির বরকতে তোমাকে মেরে ফেলা। হ্যাঁ, আমি তো মরে গেছি, আবার মেরে ফেলবো তোমাকে, সারা জীবনের মতন বন্দি করে নেবো। হ্যাঁ, ওই মিথ্যাবাদী গুলো আর কোনো দেখাও না যে আমি মরে গেছি বা আমি আরো কিছু, ওগুলো সব আমাদের খেলা জানা আছে। ঠিক আছে? ওই এর নাম নিয়ে, ওয়ার নাম নিয়ে, এর দোহাই দিয়ে, ওয়ার দোহাই দিয়ে চালিয়ে বেড়াও না, ওগুলো সব আমাদের পড়া আছে, জানা আছে। ঠিক আছে? তোমাকে যতটুকু বললাম এতটুকু মাথায় ভরে রেখো। যদি এই রোগী কোনো রকম ভাবে জ্বালাতন হয়, তাহলে একদম পুরো শেষ করে দেবো তোমাকে, বন্দি করবো সারা জীবনের মতন। ঠিক আছে?
তোমার আজাদিকে নষ্ট করে দেবো, ঠিক আছে? আর কোনো কিছু শর্ত আছে? না। তাহলে চুপচাপ ফেলে দাও, চলো ভাগো, শুয়ে দাও ওকে আস্তে আস্তে। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আমি আমি সুস্থ হলাম। সুস্থ হলাম। ভালো লাগছে এখন শরীরটা? হুম। আচ্ছা, এতক্ষণ পর্যন্ত যে রোগীটা আপনারা দেখলেন 20 বছরকার রোগী বললেন নাকি? 20 বছর ধরে, 20-22 বছর, 20-22 বছর ধরে এই রোগীকে জ্বালাতন করছে। আলহামদুলিল্লাহ, আজকে তার প্রথম চিকিৎসা আমি করলাম। এখন আপাতত ওকে শান্তশিষ্টভাবে ছেড়ে দেওয়া হলো। পরবর্তীতে যদি ইনশাল্লাহ আসে, তখন তাকে সেরকম শাস্তি বা সেরকম বন্দি তাকে করানো হবে। হ্যাঁ, এর পেছনে আর একটা রোগী বসে রয়েছে, আপনি না, এর আগে আপনাকেও পেয়েছিল, আপনিও ছাড়িয়েছেন। এখন আলহামদুলিল্লাহ কেমন রয়েছেন আপনি? ভালো আছি। ভালো আছেন তো? যাক আলহামদুলিল্লাহ। না, ভালো আছে বলেই তো এসেছি। আচ্ছা, যাক আলহামদুলিল্লাহ। এইভাবে আপনারাও কোরআনের চিকিৎসা, কোরআন সুন্নাহর আলোকে যদি চিকিৎসা নিতে চান, অবশ্যই ইনশাআল্লাহ এখনো পর্যন্ত এত কোনো ভালো ফি গো, এমন বা আরো কাজ কিছু করবে, সব কাজ করবে আর করবে, মিজাজ ঠিক থাকে না, একবার না, মিজাজ ইনশাআল্লাহ ঠিক হয়ে যাবে, অসুবিধা নেই। একদিন যদি না যায় শুধু বলবে বেরিয়ে গো, আমাদের ঘরে আসবে না রে, আবার যখন ভালো মন্দ হয়েছে তুই কেন এলি না, এক্ষুনি আয়। ঠিক আছে, ইনশাআল্লাহ ও ভালোই থাকবে। পরবর্তীতে ইনশাআল্লাহ কখনো আপনাদেরকে আবার নতুন করে ভিডিও রিভিউ দেখানো হবে, মেয়েটা, এই রোগীটা কেমন আছে।